আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد. بارك الله تعالى بسم الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتلك بيوت خاوية بما ظلموا إن في ذلك لآيات لقوم يعلمون. فقد قال الله تعالى في موضع آخر واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إلى آخر الآيات. উপস্থিত এই হাজিরিনী জমা, সর্বাগ্রে মহান স্রষ্টার প্রশংসা ও তারিফ করি ক্ষুদ্রতম শব্দ দ্বারা, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় হাবিব আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
খুব মূল্যবান সময়ের মধ্যে কিছু কোরআন হাদিসের কথা আলোচনা করে আমি আমার বক্তব্য বিষয়টি করব ইনশাআল্লাহ। বর্তমান যে মাসটি চলছে সেটি মহরম মাস। এর আগে যে মাওলানা সাহেব খুতবা দিয়েছিলেন আপনাদেরকে বুঝিয়েছিলেন, মহরম সম্বন্ধে আলোচনা করেছিলেন। অতএব এটা মহরম মাস, তো মহরম সম্বন্ধে আলোচনা করা যাক। মহরম মাসের যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাসগুলো আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে আমরা এত পাপাচার কাজে লিপ্ত হতাম না। আমি আপনাদের সম্মুখে সূরা মাইদা থেকে ২৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর সূরা নমল থেকে ৪২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। এই আয়াতগুলোকে সামনে রেখে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি আমার বক্তব্যটাই ইস্তি করব ইনশাআল্লাহ। আমাদের ঈমান ঠিক রাখতে হবে। হাদিস যেটা বলতে চাইছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যত কর্ম যত কাজ আপনি করবেন আপনার নিয়াতের উপরে। আপনার নিয়াত যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার চলবে না। ঈমানটাকে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা করা লাগবে। নামাজ পড়লেন আপনার ঈমানে কমই থেকে গেল, চলবে না। এই যে ইতিহাসগুলো যে রটছে, আজকে আমরা নামাজ পড়ি অথচ আমাদের ঈমানকে আমরা ঠিক রাখতে পারি না। যদি ঈমান ঠিক না রাখেন আর নামাজ পড়েন তাহলে সেই নামাজটা আপনার ব্যর্থ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তাহলে আমরাকে নামাজ পড়তে হবে, আল্লাহ রসুল যে বিধানগুলো দিয়ে গিয়েছেন সেই বিধানগুলোকে মানতে হবে, সেই বিধানের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। যদি অটল না থাকেন তাহলে কিন্তু আপনি বেঈমান হয়ে মরবেন, আপনার কাছে ঈমান থাকবে না। হযরত উমর, একটা আপনাদের সম্মুখে ইতিহাস বলি, হযরত উমর যখন খেলাফতে ছিলেন, তিনি যখন দায়িত্বে ছিলেন, তখন উনার বাড়ির সামনে রাত্রিবেলায় একটা মাসুম বাচ্চাকে 12 টুকরা করে তার বাড়ির সামনে বা বারান্দাতে ফেলে রেখে চলে গেছে একজন মহিলা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যতিব্যস্ত হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন যে বাবা এ কাজ করলো বা কে, যে একটি মাসুম বাচ্চাকে হত্যা করে তাতে 12টা টুকরা করে আমার বাড়ির সামনে ফেলে গিয়েছে। হযরত ইতিহাস যেটা প্রমাণ করছে যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই পথ ধরে যেতেন সেই পথের শয়তান পর্যন্ত থাকতো না। তার বাড়ির সামনে একটা নিরীহ মাসুম বাচ্চাকে 12 টুকরা করে সামনে যখন ফেলে গিয়েছে, হযরতে উমর দেখে ব্যতিব্যস্ত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, খাওয়া দাওয়ার ছেড়ে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই বাচ্চার কল্পনাটাই সব সময় তিনার মনের মধ্যে কল্পনা করতে থাকেন, এই কাজ করলো বাকে, আমি আমি শাসনের মালিক হয়ে আমার দরবারে এসে মাসুম বাচ্চাকে করলো বাকে। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে একজন মহিলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন হযরত উমর, এই বাচ্চাটা আমার, আর আমার বাচ্চাটাকে আমি 12 টুকরা করে আপনার বাড়ির সামনে ফেলে গিয়েছি। এবার এখানে শিক্ষা আছে বিশাল, যে আমারই বাচ্চাটাকে আমি 12টি টুকরা করে আপনার বাড়ির সামনে ফেলে গিয়েছি। কোরআনের আয়াত বলছে উতুলিম বাদা জালিকা জানি,
আয়াতখানে তাফসির খুঁজে দেখুন, তাফসিরটা ভালো করে আপনারা খুলে দেখুন। যিনারা জানেন যে উতুল্লিম বাদা জালেকা জানিন কেন বলা হয়েছে আয়াতখানে, যারা কোরআনকে মেনেও যারা মানল না, হাদিসকে যারা মেনেও মানল না, তারাই হলো জারজ সন্তান। উতুল্লিম বাদা জালেকা জানিন, এর ব্যাখ্যাটা আসছে যারা কোরআনকে শুনেও সেটা কাজে লাগালো না, ফেলে দিল, ছড়িয়ে দিল, মানল না। আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, আল্লাহ নবীকে দিয়েছেন, এই কোরআনখানা দিয়েছেন যে যারা কোরআন হাদিসের কথা শুনে যারা মানল না, মান্যতা দিল না, ওরাই হচ্ছে জারজ সন্তান। যারা জারজ সন্তান হবে, কথাটি হয়তো শুনে হয়তো খুব খারাপ লাগবে, তো মাইন্ড করার কোনো কথা নয়, দরকার নেই। যেটা বলতে চাইছেন আল্লাহ রব্বুল আলামিন যে যারা কোরআন শুনে যারা কোরআনকে মান্যতা দিল না, কোরআনের ওপরে অটল থাকলো না, ওরা হচ্ছে জারজ সন্তান। হাজরাতে এবার এইখানে আয়াতটার আপনাকে তাফসিরটা করলাম। এবার হাজরাত উমারের কাছে এসে মহিলা বলছে যে বাচ্চাটা আমার, আমি এই বাচ্চাটাকে 12 টুকরা করে আপনার বাড়ির সামনে ফেলে গিয়েছি। ইতিহাস তখন খুলতে লাগলো মহিলা বলছেন, আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলের মধ্যে যাচ্ছিলাম, আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলের মধ্যে ছিলাম, আমি আমার বাবাকে রেখে আমি গোসল করতে গিয়েছিলাম, আর গোসল করে আসছিলাম, 3 জন শয়তান 4 জন শয়তান আমাকে দেখে আমার দেহুর দিকে দৃষ্টি আকর্ষণ করে আমাকে ধরে ফেলল। আমার সঙ্গে তারা অবৈধ মিলামিশা করে এই বাচ্চাটি তৈরি হয়েছে। তো বাচ্চাটি তৈরি হয়েছে তো ওর বাবা তো একটা নয়, 4 জন ওই মহিলার সাথে। মহিলাটা নিজেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তিনি প্রবেশন করছেন যে আমার সাথে 4 জন পুরুষ শয়তান মারদুদ, ওরা আমার সাথে মিলামিশা করেছে, অবৈধ মিলামিশা করেছে, আর ওই মিলামিশার করার কারণে আমার পেটে বাচ্চাটা এসেছে। আর বাচ্চাটা যদি এসেছে তার বাবা তো একটা নয়, 4 জন বাবা, আমি কাকে বলবো? তো অতএব আমার সন্তানটা জারজ। এই মনে করে আপনি যে আল্লাহর রসুল আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনের আয়াতখানা অবতীর্ণ করেছে যে যারা জারজ সন্তান হবে তারা আল্লাহর দ্বীনকে এবং আল্লাহর রসুলকে মেনে নিতে পারবে না, মানবে না, এর জন্য জারজ সন্তান আমার, এই জন্য আমার সন্তানটাকে আমি কাতাল করেছি। বিচার শেষ। তাহলে এখান থেকে আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা যখন বৈধ বাপের ছেলে তো আমরা বৈধ ইসলামকে আমরা মেনে নেব। যদি না মানতে পারেন তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাঠ গলায় দাঁড়াতে হবে। আপনি যা উপার্জন করেন, যা কামাই করেন, সেটা বৈধ আপনাকে কামাই করা লাগবে। যদি কামাই না করেন তাহলে হবে না। এবার আসি আমার মূল বক্তব্যের দিকে আসি। আমি যেটা বলছিলাম, আমি আপনাদের সম্মুখে সূরা মাইদা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, হে নবী তুমি বলে দাও, তোমার উম্মত বর্গকে বলে দাও, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনখানা অবতীর্ণ করে তিনি প্রমাণ করিয়ে দিয়েছেন। ওয়াতুলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কে ইজ কাররাবা কুরবানান ফাতাকুবিলা মিন আহাদিহুমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। সুবহানাল্লাহ। আয়াতখানি যদি এর সারাংশটা, এর তাফসীরটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার অন্তরটা কে বুঝবে। আমরা বুঝি না বলে আমাদের মাওলানা সাহেবরা কি কোরআন পড়ছে না পড়ছে বুঝতে পারি না। এই আয়াতখানা যদি সত্যি আপনি পড়তে পারেন, এর মতলব, এর মানে, এর তাফসীর যদি আপনি ঘাটতে পারেন তো বুঝবেন আজকে থেকে নয়, আজকে শুধু মহরমের দিন মানাবো এটা কথা বলিয়েন না। কারবালার ময়দান, কারবালা নিয়ে আপনি মেতে আছেন, আপনি ভাবছেন যে আমার বাড়ির আগের দিকে ঢোল ঢাক বাজবে, দর্শক করে এসে দেখবে, তাতে আমার মনে আনন্দ হবে, আমার গ্রামের লোকও আনন্দ পাবে, আমি হাই হুসেন করে বুক মারবো, বুক ফাটিয়ে দেব।
এই অবৈধ সন্তান, তোকে কে বলেছে? কারবালা শুরু হয়েছিল কখন থেকে? আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করিয়ে দিচ্ছেন, যখন পৃথিবী প্রথম সৃষ্টি করেছিলেন তখন কারবালা শুরু হয়েছিল। হযরত আদম আলাইহিস সালামের দুটি সন্তান, ভালো করে শুনে রাখুন সোলমারির মানুষ, আমি এটা বলে দিতে চাই যে ভালো করে শুনে রাখুন, যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছিলেন তখনই কারবালার ময়দান শুরু হয়েছিল। আজকে কারবালার ময়দান করে বুক ফাটাচ্ছেন আর কারবালাতে যাচ্ছেন, কারবালা দেখছেন। কে আপনাকে পাওয়ার দিয়েছে? কে আপনাকে অনুমতি দিয়েছে যে কারবালার ময়দান আপনি দেখতে যাবেন? হযরত আদমের দুটি সন্তান হাবিল আর কাবিল নাম শুনেছেন আপনারা, বহুবার শুনেছেন, আবার আজকে নতুন করে শুনেলেন। তারাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাবিল এবং কাবিলের সাথে দুইজনের সাথে একটা, কাবিলের সাথে একজন মেয়ে হয়েছিল, হাবিলের সাথে একজন মেয়ে হয়েছিল। তো বিবাহটা দিত তো উল্টা পাল্টি করে দিত। সংক্ষিপ্ত আপনাদের সামনে ইতিহাসটা বলছি, সেটা শুনে রাখুন যে এবার বিবাহ দেওয়ার জন্য যেটা হাবিলের সাথে মহিলা হয়েছিল সেটা খুব সুন্দরী ছিল, নাম বলতে যাচ্ছি না আপনাদের সম্মুখে, এবং কাবিলের সাথে যেটা মহিলা হয়েছিল সেটা সুন্দরী কম ছিল। কিন্তু কাবিল বলছে কি, কাবিল একটু চালাক। যারা চালাক মানুষ, যারা ছিনার মানুষ, যারা চালাক মানুষ, তারা ইচ্ছা করে যে যারা মাধাবী আছে তারাকে ঠগে নিব বা তারাকে বিপাকে ফেলে দেব। এবার বলছে যে আমি ওই মহিলাকে বিয়ে করব। কাবিল বলছে যে আমি ওই সুন্দরী মহিলাকে বিয়ে করব। হাবিল কিন্তু কথা বলছে না। হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হুকুম হলো, এই আদম, তোমার দুটা সন্তানকে তুমি কুরবানি করতে বলো। সেই কুরবানির নিয়ম ছিল, সেই নীতিটা যদি আমাদের উপরে এখন পর্যন্ত যদি চালু থাকতো তাহলে অনেক লোকের কুরবানি হতো না, অনেক লোকের সাথে অনেক লোকের ঝগড়া হতো, বিবাদ হতো, মারামারি হতো, খুনাখুনি হতো। এই বিধানটুকু নেই। এবার কুরবানি দুইজনকে করা হলো, দুইজন কুরবানি করে ফাঁকা চাটিয়াল ময়দানের মধ্যে রাখা হলো। এবার ওই ময়দানের মধ্যে যার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের আগুনের ঝলকে যার কুরবানিটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, সেটাই হবে কবুল, আর যার পুড়বে না সে কবুল হবে না। দেখা গেল হাবিল যেটা কুরবানি করেছিলেন, হাবিলের কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আগুনের ঝলকে এসে পুড়ে গেল, শেষ হয়ে গেল, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। কারবালা কেমন হয়ে শুরু হচ্ছে দেখুন। এবার যখন শুরু হয়ে গেল, কাবিল বলছে যে না এ ভাই, তোমাকে আমি জীবিত রাখবো না। কে বলেছিল? কাবিল বলেছিল। কাবিল বলছে যে আমি তোমাকে জীবিত রাখবো না, এটা কোরআন দিয়ে প্রমাণ করছে। তো হযরত হাবিল বলল কি যে তুমি রাখবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা মুত্তাকিন, পরহেজগার, আল্লাহ ভীরু, তাদের কুরবানি কবুল হবে। আর যারা আল্লাহ ভীরু নয়, যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহকে মানে না, তার কুরবানি কবুল হবে না। সেখানে খুনাখুনি হয়েছিল। হাবিল আর কাবিল থেকে সংক্ষিপ্ত কথা বলছি আপনাদের সম্মুখে। যাই হোক, কাবিল আর হাবিল থেকে বিশাল একটা কারবালা শুরু হয়ে যায়। দেখা গেল কাবিল কি করেছিল? হাবিলকে, একটা নিরীহ মানুষকে হত্যা করে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল, ছাড়েনি। ওটা কি কারবালা নয়? হাবিলের জন্য আপনি শোক পালন করতে পারেন না? আপনি যে এই যে মুহররম মাসে রোজা রাখলেন, 9 এবং 10 তারিখে রোজা রাখলেন, বা 10 বা 11 তারিখে যারা রেখেছেন তারা রেখেছেন, রোজাটা কার রেখেছেন? মানুষ মরেনি। এবার আসুন, যখন হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে, ফেরাউনের শয়তানি ওয়াসওয়াসা থেকে যখন অব্যাহতি পেয়েছিলেন, তখন থেকে এই রোজাটা ওই ইহুদিরা এই রোজাটাকে রাখত। আল্লাহ পাকের নবী বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন মদিনায় গেলেন, প্রথম দেশ ত্যাগ করে, মক্কা ত্যাগ করে, প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ত্যাগ করে মদিনার বুকে গেলেন, মদিনাতে সব ইহুদি বসবাস করত। ইহুদিরা রোজা রাখছে মুহররম মাসের 10 তারিখে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ইহুদির দল, তোমরা কেন রোজাটা রাখছো 10 তারিখে বলো? তো বলছে যে আমাদের নবী হযরতে মুসা এই 10 মুহররম অব্যাহতি পেয়েছিল ফেরাউনের হাত থেকে, এই জন্য আমরা শুকরিয়া করার জন্য রোজা রাখি।
আর কতগুলো মানুষ আমরা বুঝি না, বলছে হ্যাঁ ইমাম হুসেনকে যে কারবালাতে যে শহীদ করেছিল তার রোজা রাখি। আপনি ইতিহাস খুলে দেখুন। তখন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মদিনার লোকেরা তোমার চাইতে আমার হক বেশি। তিনি বলেছিলেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, হে মদিনার লোকেরা তোমার চাইতে আমার হক বেশি, আমার অগ্রাধিকার বেশি, যেহেতু আমার ভাই হযরত মুসা, তাহলে রোজাটা আমাকে রাখা দরকার ছিল, আমাকে রাখতে হবে, আমি রাখবো। তো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ওরা একটা রোজা রাখছে। এবার সেদিন থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হুকুম দিয়ে দিলেন যে আমরাকে দুটা রোজা রাখতে হবে, তাহলে 9-10 বা 10-11 রোজা রাখতে হবে। এবার আসুন কারবালার ময়দান কি করে শুরু হলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, তার জন্য বুকে মারতে বলেনি, তার জন্য ব্লেড দিয়ে আপনার গাকে ক্ষত বিক্ষত করতে বলেনি। সেটা ইতিহাস শুনে রাখুন। আজকে আপনাদের সম্মুখে সেই ইতিহাসটুকুকে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলেন আমাকে তৌফিক দান করেন। হযরতে হুসাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন শেষ হয়ে যায়, তারপরে মাবিয়া যখন খেলাফতে এলো, খেলাফতে আসার পরে এবার মাবিয়া খেলাফত চালায়। এবার চালাতে চালাতে মাবিয়া একটা ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো যে আমি যখন খেলাফতের মালিক আছি তো আমার ছেলেকে আমি মালিক করব। এটা ইসলাম বলতে চাই না যে আমি মালিক বলে, আমি মোড়ল বলে আমার ছেলেই মোড়ল হবে, এটা বলতে চাই না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেলেন যখন মাবিয়া খেলাফতে ছিল, তখনই তিনি মাবিয়া বলেছিল কি যে আমার ছেলে ইয়াজিদ খেলাফতের মালিক হবে। সুবহানাল্লাহ। যখন খেলাফতের মালিক হবে, মাবিয়া শেষ হয়ে গেল। এবার ইয়াজিদ কি করলো, মাবিয়ার শেষের পরে এবার ইয়াজিদ খেলাফতে বসলো। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কাতে ছিলেন, তিনি হচ্ছেন প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রিয় নাতি আল্লাহ রসুলের কলেজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইয়াজিদ যখন খেলাফতে বসলো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে মেনে নিতে পারলে না যে ও মুসলিম হতে পারে। তিনার এটাই ছিল প্রবাদ বাক্য যে তিনি মুসলিম হতে পারে কিন্তু তার আচরণ মুসলিম নয়। ভালো করে বুঝুন কথাটা। ইয়াজিদ মুসলমান হতে পারে, মুসলমানের ঘরে জন্ম নিতে পারে, কিন্তু সে তার আকীদা, তার চরিত্র, তার ব্যবহার মুসলিমের মতো নয়। ও রাষ্ট্র শাসন করতে পারবে ঠিক, কিন্তু তার আকীদা ভালো নয়। হযরতে হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে উমর এবং হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা কয়েকজন সাহাবা কিন্তু ইয়াজিদকে মেনে নিতে পারল না। এটা ইয়াজিদ খেলাফতে বসেছিল কথে সিরিয়ার দামেস্কের মধ্যে ও খেলাফতে বসেছিল। এবার বারবার হযরতে হুসাইনের কাছে চিঠি আসতে থাকে যে হুসাইন তুমি বাইত করে নাও, তুমি মেনে নাও, খেলাফতে ইয়াজিদ খেলাফতে আছে, তুমি মেনে নাও যে ইয়াজিদ খেলাফতে থাকবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আমার জীবন থাকতে আমি ইয়াজিদকে খেলাফতে মেনে নিতে পারবো না, খেলাফতে আমি মেনে নিতে পারবো না। যখন এই বারবার চিঠি আসতে থাকে, চিঠি পড়ে উত্তর দেয়। এবার শুনতে শুনতে চিঠি পড়তে পড়তে বেশ কিছু চিঠি পড়ার পরে এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে কুফার দিকে রওনা দিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে কুফার দিকে চললেন যে যাক যদি ও থেকে যায়, বা তিনার মনের কল্পনা কী ছিলেন জানি না, আল্লাহ বেশি ভালো জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এবার তিনি কুফার দিকে চললেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর ছিল, এই চিঠি পাঠিয়েছিল। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
70 জন লোককে নিয়ে, তাতে 40 জন ছিল 72 জন লোককে নিয়ে তিনি কুফার দিকে রওনা হচ্ছেন। তিনার সাথে ছিল 72 জন লোক, তার মধ্যে 32 জন নারী এবং শিশু ছিল, আর 40 জন ছিল পুরুষ। তো তিনি যখন যাচ্ছেন, তা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহু জ্ঞানী আলেম ছিলেন, সেই জামানার বহু বিজ্ঞ আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, এ হুসাইন শুনো শুনো, তুমি কুফার দিকে যেও না, তুমি যেখানে আছো সেখানেই থাকো, অতএব তুমি কুফার দিকে যেও না। তিনি বুঝতে পেরেছিলেন যদি হুসাইন কুফা যায় তাহলে হুসেন কিন্তু আর ঘুরে আসবে না, হুসাইনকে কিন্তু তারা মেরে ফেলবে। এই কথা কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন। আল্লাহ তাকে বুঝিয়ে দিয়েছিলেন। হযরতে হুসাইনকে বারবার বারণ করছেন, কিন্তু হযরতে হুসাইন বলেছিলেন, না, আমি কুফার মধ্যে যাব, আর কুফার মধ্যে যে আমি সেখানে ইয়াজিদের সঙ্গে আমি সাক্ষাৎ করে নেব। এবার চললেন, সংক্ষিপ্ত কথা, আমার টাইমও হনেওয়ালা আছে। তো তিনি চললেন কুফাতে। কুফাতে যে হযরত উমর না হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা ধরেন পৌঁছে গেলেন। এবার রাস্তার কথা আর বলছি না আপনাদের সম্মুখে। কুফাতে যে আব্দুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর ছিল, ওই লোকটা খুব নরম দিলের মানুষ ছিল। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারলেন যে হুসাইন যখন এই কুফাতে পৌঁছে গেছে, তো হুসাইন যখন পৌঁছে গেছে তো এখানে রক্তপাত হতে পারে, একটা রক্তবিলীন হতে পারে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ যখন এই কথাটা বুঝতে পারলো, আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলছে কি যে হুসাইন তুমি এখান থেকে মক্কা ঘুরে চলে যাও। এখানে সিন রিম মিম সিমার, এই যে সিমার বলা হয়েছে, কথাই বলে না সিমার, এই শালা তুই সিমার রে, নাউজুবিল্লাহি মিন জালিক। কথাটা বলা আমার হয়তো ভুল হলো খানিকটা, কিন্তু আমাদের প্রবাদ বাক্য আছে যে তুই সিমার। এবার যখন আব্দুল্লাহ ইবনে জিয়াদের অন্তরটা অতি নরম ছিল, জিয়াদ বলছে কি যে হুসাইন তোমাকে আর বাইত করতে হবে না, তুমি চলে যাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, এ জিয়াদ শুনো, আমাকে ইয়াজিদের সামনে আমাকে একবার সাক্ষাৎ করতে দাও, আমি কিছু চাই না, আমি ইয়াজিদের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। কুফাতে মুহররমের 7 তারিখের দিন এই কথাটা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন। এবার 7 তারিখ থেকে এবার তিনি চললেন কারবালার ময়দানের দিকে। 8 তারিখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে 8 তারিখে পৌঁছিলেন। 8 তারিখে সন্ধ্যাবেলায় পৌঁছার পরে এবার তিনি 8 তারিখে রাত্রে তিনি ঘুমিয়ে আছেন। আহা, হযরতে হুসাইন এবং তিনার যে 72 জন লোককে নিয়ে গেছিলেন, 72 জন লোক নিয়ে তিনি ঘুমিয়ে আছেন। তার পাশে তিনার বোন হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আছেন। আর হঠাৎ করে নিঝুম রাত্রে রাত 12টা প্লাস হওয়ার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুম থেকে তড়পে উঠে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তড়পে উঠে গেলেন, কিছু বলছেন না। হযরতে জাইনাব, খুব বিশাল কষ্টের কথা, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ভাই আপনি ঘুমের অবস্থায় কেন, আপনি হঠাৎ করে ঘুম ভাঙলো আপনার, আর আপনি তড়পে কেন উঠলেন? হযরতে হুসাইন কথা বলে না, হযরতে হুসাইন কথা বলে না, বারবার বিরক্ত করতে থাকে, বারবার বলতে থাকে জাইনাব, কিন্তু হযরত হুসাইন কথা বলে না। এবার কিছুক্ষণ বলার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া জাইনাব শুনে রাখো, এই কথাটি ভালো করে শুনে রাখো, যেন আমার নানা আমার সামনে এসে আমাকে বলছে যেন আমি আমার নানার সঙ্গে আমি তাড়াতাড়ি সাক্ষাৎ করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই যে স্বপ্নটাই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, বুক ফাটা স্বপ্ন দেখলেন যে হযরত হুসাইন বলছেন, রাত্রে তরফে পিছন থেকে উঠে যে বলছেন যে আমি যেন আমার নানা আমাকে বলছে যে হুসাইন তুমি তাড়াতাড়ি আমার সাথে সাক্ষাৎ করতে এসো, আমি আমার নানার কাছে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন হযরতে আপনাদের মতো আমাদের মতো লোক তিনারা ছিলেন না। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহু জ্ঞানী মানুষ ছিলেন, মহিলা ছিলেন। আহা, তিনি বুঝতে পারলেন যে আমার ভাই আর দুনিয়াতে থাকবে না, হুসাইন দুনিয়া ছেড়ে ত্যাগ করে তিনি চলে যাবেন। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন।
আহা, যখন জাইনাব যখন কাঁদতে লাগলেন, হযরতে হুসাইন যারা বুক ফাটান, যারা বুকে তরবারি মারেন, যারা বুকে মারেন হুসেনের জন্য, তাহলে হুসেনের প্রবাদ বাক্যটা ইতিহাসটা শুনে রাখুন। হযরতে হুসাইন বলেছিলেন, তিনি তিনার বোনকে বলেছিলেন, জাইনাব শুনো, আমি জীবিত থাকার পরেও তুমি এত মাতম করছো, কাঁদছো, আমি মরে গেলে যদি আমার জন্য কাঁদো, তাহলে আমি কি সম্পূর্ণ আমি নরকে চলে যাব? হযরত হুসাইন কি বলেছিলেন, এবং আমি বেঁচে থাকাতে তুমি এত মাতম করছো, মাতম মানে হলো কান্না, অঝর নয়নে কান্না করছো, আর আমি মরে গেলে যদি কান্না করো তো আমি আমার সম্পূর্ণটাই ব্যর্থ হয়ে যাবে, অতএব তুমি কান্না করিও না। তাহলে ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার যুবক বন্ধুরা আমার, তরুণ ভাইরা আমার, শুনে রাখুন। তাহলে এখানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে 8 তারিখ প্লাস হয়ে 8 তারিখে রাত্রে, অর্থাৎ 9 তারিখে তিনি তিনার বোনকে বলেছিলেন মাতম করতে বলেছিলেন না ঢোল বাজাতে বলেছিলেন? বলুন তো দেখি, তিনি তিনার বোনকে কি বুঝিয়েছিলেন? যেই খবরদার আমার জন্য মাতম করবে না, আমার জন্য তোমরা কাঁদবে না। এবার 9 তারিখে সকালে উঠে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ সব পড়ালেন, নামাজ পড়িয়ে এবার চলে আসুন। এবার সীমার বলেছিল, আব্দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে এই শিকারকে যদি পেয়ে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু এটা ঠিক হবে না। সীমার, আচ্ছা বলুন তো, ইয়াজিদ বলে আমাদের সমাজের মধ্যে ইয়াজিদ বলে কোনো নাম আছে? ইয়াজিদ এত জঘন্য নাম যে আমরা আমাদের সমাজে বাচ্চা কাচ্চার নাম রাখি না, সীমার নামটা আমরা রাখি না। তো এই ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিল। সংক্ষিপ্ত করছি আপনাদের সম্মুখে, 6000 সৈন্যবাহিনী যখন কারবালার ময়দানে 10 তারিখে মহরমের 10 তারিখে যে অতিবাহিত হয়ে গেল, এই 10 তারিখে 6000 সৈন্যকে পাঠিয়ে দিল। এবার সকাল হলো, ফজরের নামাজ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়িয়েছিলেন, আর ওই নামাজ যখন পড়িয়েছিলেন তাতে ইয়াজিদের সৈন্যবাহিনী হযরতে হুসাইনের ইমামতিতে নামাজ পড়েছিলেন। এবার 10 তারিখ হলো, কারবালা শুরু হয়ে গেল। আল্লাহ পাকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 72 জন লোককে নিয়ে গেছিলেন, 40 জনকে ডেকে বলছে যে ভাই তোমরা চলে যাও, আমার জন্য তোমরা থাকিও না, তোমাদের জন্য পথ খোলা আছে, তোমাদেরকে কেউ আটকাবে না, কিন্তু আমি যদি যাই তাহলে আমাকে আটকাবে, অতএব আমার জন্য তোমরা জীবনটা দিও না। তারা ওই 40 জন লোক বলেছিল, সংক্ষিপ্ত কথা বলছি, যে হুসাইন যদি আপনাকে ছেড়ে যদি আজকে আমরা চলে যাই তাহলে প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জবাব দিব কি যে আমরা জীবনের ভয়ে হুজুরের নাতিকে ছেড়ে, হুজুরের কলেজের টুকরাকে ছেড়ে আমরা জীবনের ভয়ে আমরা এসেছি? না, আমরা যাব না, আপনি থাকলে আমরাও থাকব, যদি শহীদ হয়ে যাই শহীদ হয়ে যাব। 10 তারিখে মহরমের মাস, মহরমের দিন, রক্তের বিনিময়ে হুলি খেলতে লাগলো এই ইয়াজিদের সৈন্যবাহিনী। এবার হুলি খেলা শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, আপোষে মারামারি শুরু হয়ে গেল। 40 জন যে লোক ছিল সব শহীদ হয়ে গেলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই বাঁচলেন, বলুন সুবহানাল্লাহ। এবার মহিলার মধ্যে মহিলা এবং বাচ্চা যে 32 জন ছিল, একজন বাচ্চাকে ইতিহাস প্রমাণ করছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা নিষ্পাপ ছোট বাচ্চা 3 দিন ধরে তাঁবুর মধ্যে খাবার নেই, জল নেই, সীমারেরা জল আটকে রেখেছে। আহা, জল আটকে রেখেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার কলেজার টুকরা সন্তানটাকে নিয়ে এইভাবে হাতে ধরে বলছে যে আমি তোমাদের অপরাধ করতে পারি আজকে, কিন্তু এই শিশু তোমাদের অপরাধ করেনি, 1 ফোঁটা ফুরাতের জল আমার বাচ্চাটাকে তোমরা পান করতে দাও। আহা, সুবহানাল্লাহ। এই বছর ধরে ছিল হযরতে সীমার ইয়াজিদ সৈন্যবাহিনী এই নিষ্পাপ বাচ্চাটাকে এমন করে তীর মেরেছিল, রক্তাক্ত করে বাচ্চাটা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। আহা, বাচ্চাটাকে তাঁবুর মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে গিয়ে বলছেন যে নাও, বাচ্চা তোমার জীবনের মতো জল পান করে নিয়েছে, আর জল খাওয়ার জন্য তোমাকে আর বিরক্ত করবে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এটাই হচ্ছে কারবালার ময়দান। এবার বাচ্চাটাকে ওই কামিনারা তীর মেরে বাচ্চাটা জীবনের মতো জল খাওয়া শেষ করলেন। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে পিপাসুতি লেগে গেছেন, তিনি ফুরাতের কোলে যেয়ে জলটা উঠিয়ে তিনি পান করতে যাবেন। আহা, জলটা পান করতে যখন হযরতে হুসাইন গেলেন, তখন যখন শিশু বাচ্চা, মাসুম বাচ্চার কথা মনে পড়ল, জলটুকু সম্পূর্ণ হযরতে হুসাইনের কাছ থেকে পড়ে গেল।
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক তীর অনেক তরবারির আঘাত খেয়েছিলেন। এবার খাওয়ার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিখানটাকে এইভাবে মাটিতে গেড়ে বসে আছেন। এবার সীমার আছে, আর কেউ আছে, সব ইয়াজিদের সৈন্যবাহিনী আছে। এবার বলছে যে হুসাইনকে মারো, কেউ মারতে আসছে না, যে নবীন রাতি কলেজার টুকরা, কিভাবে তার মুন্ডুটাকে আলাদা করব, এই কথাটা কিন্তু করতে পারছেন না। এবার কি হলো, সীমার, সুবহান আল্লাহ, এই সীমার যে তার দয়া নেই বয়া নেই, সীমার বলল যে যাও মারো। সীমার যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম এই গলার উপরে মারল তরবারি, মেরে গলাটাকে আলাদা করে দিল। এবার সংক্ষিপ্ত বলছি, তার লাশটাকে, হযরত হুসাইনের লাশটাকে ঘোড়ার পিছনে বেঁধে দিয়ে ময়দান টেনে নিয়ে গেল। এবার হুসাইনের মুন্ডটাকে নিয়ে যে ইয়াজিদের সামনে নিয়ে এসে থুলো, আর ইয়াজিদ চেয়ারে বসে তার মাথার উপরে, তার হযরতে হুসাইনের ঠোঁটের উপরে লাঠি দেয়া বলছে যে তুমি আমার সঙ্গে বাইত করবে না। যাই হোক, ইতিহাস প্রমাণ করছে এই সীমার ইয়াজিদের স্ত্রী বলছে, এই স্বামী তুমি থামো, তুমি যে অবৈধ যে বাদতামিজি করছো, যে শয়তানি করছো, তোমার শয়তানিটা তুমি থামিয়ে দাও। যেই এই ঠোঁটটাতে প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100-ও বেশি চুমা খেয়েছেন, সেইটাকে নিয়ে তুমি ব্যঙ্গ করছো, তাকে মারলে। তার স্ত্রী বলল যে তুমি এই ঠোঁটটাতে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100-ও বেশি চুমা খেয়েছেন, সেই মাথাটাকে নিয়ে তুমি ছিনিমিনি খুলছো, তোমার শয়তানি, তোমার বাড়াবাড়ি তুমি থামাও। এবার থামিয়ে দিলেন। তাহলে এটা হচ্ছে কারবালার ময়দান। সংক্ষিপ্ত কথা আপনাদের এইখানটা বলে শেষ করলাম। তাহলে কারবালায় এভাবে মানতে হবে। তাহলে বুক চিরিয়ে আর ঢোল ঢাকে বাজিয়ে আর গায়ে লাঠি খেলা নিয়ে এসে মহিলারাকে অবৈধভাবে ব্যবহার করে আপনি লাঠি খেলা নেকি পাবেন, আপনি আরও পাপের ভাগিদারি হলেন, আপনাকে এই পাপ আপনার ক্ষমা হবে না। তাহলে এখান থেকে বলে শেষ করলাম, ওয়াইনাল বালাগ ওয়ালাইকুমুল হিসাব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইজা কুজিয়াতিস-সালাতু ফান্তাশিরু